কিভাবে আমরা এর মাধ্যমে বা ইন্ডিকেটরের মাধ্যমে ট্রেড নিতে পারবো, ট্রেড অ্যানালাইজ করতে পারবো। আমরা ট্রেডিং ভিউটা খুলে নেব, আমাদের ট্রেডিং ভিউ, অ্যান্ড আমরা চেষ্টা করব ট্রেডিং ভিউতে আমরা না করার কারণ হলো ট্রেডিং ভিউতে কিন্তু লিমিটেড ইন্ডিকেটর ইউজ করা যায়, দুটার বেশি আপনি ইন্ডিকেটর ইউজ করতে পারবেন না। যার কারণে আমরা চলে যাব বাইন্যান্সে। আপনাদের ডেস্কটপ বা পিসি, ল্যাপটপে বাইন্যান্স কোম্পানির অ্যাপ্লিকেশনটা খুলবেন। এখানে অ্যাকাউন্ট লগ ইন করার প্রয়োজন নাই, আপনি জাস্ট যে সার্চ করবেন বাইন্যান্স, এবার বাইন্যান্স চার্ট সার্চ করবেন, বাইন্যান্স চার্ট সার্চ করবে, বিটিসি চার্টটা এসে পড়বে, বিটিসি চার্টে ক্লিক করে আপনি এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হলে আপনি এখানে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার পর আপনি এখানে ইন্ডিকেটর অ্যাড করে নেবেন। ইন্ডিকেটর অ্যাড করতে যে এখানে যে সাইড বাটনে ইন্ডিকেটরের অপশন আছে, এই যে ইন্ডিকেটরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে এমএ, ইএমএ, ডাব্লিউএমএ, বুল, ভিএমএ, বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে এবং অনেক ধরনের ইন্ডিকেটর আছে। সাব ইন্ডিকেটর অনেকগুলো আছে, ভলিউম, এমএএসডি, আরএসআই, যেগুলো বাইন্যান্সে সাধারণত বেসিক যে ইন্ডিকেটরগুলো বাইন্যান্স অ্যাপে থাকে ওই সকল ইন্ডিকেটরগুলো এখানে আছে। তো আমরা এখানে যেহেতু আজকে এর মাধ্যমে কীভাবে ট্রেড অ্যানালাইজ করতে হয়, এর মাধ্যমে কীভাবে স্ক্যাল্পিং করতে হয় সঠিক নিয়মে, ওইটা আজকে বোঝার চেষ্টা করব। যার কারণে আমরা ইএমএটা সিলেক্ট করে নিব। ইএমএর এখানে আমরা দেখেন যত বেশি আপনি ইএমএর রেট দিবেন, ঠিক আছে, তত বেশি আপনি ট্রেডের কনফার্মেশনটা একুরেন্সি তত ভালো হবে। এর মানে এই না আপনি 500 দিলে কিন্তু আবার আপনি ট্রেড প্লেস করারই সুযোগ পাবেন না। আমরা চেষ্টা করব 100 থেকে 200-র মাঝখানে একটা ইএমএ রেঞ্জ সিলেক্ট করার জন্য, বা 50 সিলেক্ট করার জন্য। আমরা 50-এর নিচে যাব না, কারণ হলো আমরা যদি 50-এর নিচে ইএমএর রেট সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের একুরেন্সি খুব কম হবে। আর আমরা যদি 200-র ওপরে সিলেক্ট করি তাহলে আমাদের ট্রেড প্লেস করার অপরচুনিটি ক্রিয়েট হবে না, কারণ ওখানে অনেক বেশি দূরে দেখাবে, মানে ইএমএর আপনার সঠিকভাবে ট্রেডটা করতে পারবে না। যার কারণে আমরা এখানে একটাতে 50 সিলেক্ট করে নেব আর অন্য একটা 100 সিলেক্ট করে নেব। এখানে আমরা দুইটা সিলেক্ট করে নিলাম। আমি একটু রংটা পরিবর্তন করে নিই। আপনারা যেভাবে যে রং দিয়ে বুঝতে পারবেন যে কোনটা কোন ইন্ডিকেটর, ওইটা আপনি ওইভাবে সিলেক্ট করে নিতে পারেন। দুইটা ইন্ডিকেটর আমি সিলেক্ট করে নিলাম। এখানে একটা হলো 50, একটা হলো 100। এবার বুঝি ইএমএ সাধারণত সাপোর্ট লেভেলটা এবং রেজিস্ট্যান্স লেভেলের একটা বেসিক ফর্ম দেয়। অর্থাৎ যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স প্রপারলি 100% একুরেন্সিভাবে ড্র করতে পারেন না, তাদের জন্য ইএমএ খুব ভালো একটা ইন্ডিকেটর। কারণ হল ইএমএ সাধারণত সাপোর্ট যে একটা রেঞ্জ আছে, যেমন প্রত্যেকটা মার্কেটে একটা সাপোর্ট থাকে, যেমন এখান থেকে মার্কেট এসে পুল ব্যাক করছে, এখানে দেন আরেকবার এসে পুল ব্যাক করছে, এখানে কিন্তু একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে। এই সাপোর্টের একটা বেসিক যে ফর্মটা থাকবে ওইটার একটা ইএমএ আপনি ইন্ডিকেট করে দিবে যে এখান থেকে মার্কেটটা ব্যাক করার সম্ভাবনাটা আছে, যার কারণে আমরা এখান থেকে ট্রেড প্লেস করতে পারবো। আমরা একটু পিবিএস সার্কেলে যে টেস্ট করে দেখি। আমরা ওয়ান ডে চার্টে আছে, আমরা চলে যাব হলো 15 মিনিটের চার্টে। আমরা একটু দেখার চেষ্টা করবো ইএমএ আসলে কিভাবে কাজ করে। এই যে দেখেন এখানে কিন্তু ইএমএ এখান থেকে কাম ব্যাক করলো, এখানে এসে ইএমএ একটা সাপোর্ট ক্রিয়েট করলো, দেখেন একটা ফেক ব্রেকআউট দিল। এখন আপনাদের কিন্তু ইএমএ দিয়ে আপনি ইন্ডিকেটর দিয়ে যদি আপনি ট্রেড করতে যান, স্ক্যাল্পিং করতে যান, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে মার্কেট বুলিশ কিনা বেয়ারিশ। যদি মার্কেট সাইডওয়েতে চলার সময় থাকে, যেমন মার্কেট সাইডওয়েতে চলছে বা মার্কেট বেয়ারিশ থাকছে, তখন কিন্তু আপনার ইএমএ কাজ করবে না। ইএমএ একমাত্র তখনই কাজ করবে যখন মার্কেট বুলিশ থাকবে। অর্থাৎ আমরা যদি দেখি আমি ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু মার্কেট অনেকটা বুলিশ, যার কারণে এখানে দেখেন ইএমএটা সুন্দরভাবে কাজ করছে। অর্থাৎ আপনি যেখানে মার্কেট বুলিশ থাকবে, লং টাইম মার্কেট বুলিশ থাকবে, ওইখানে কিন্তু ইএমএ অনেক সুন্দরভাবে কাজ করবে। বাট যেখানে মার্কেট সাইডওয়েতে চলবে বা বেয়ারিশ মার্কেট থাকবে, তখন কিন্তু আপনি ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতে পারবেন না। ইন্ডিকেটর দিয়ে আপনি তখনই ট্রেড করতে পারবেন যখন মার্কেট লং টাইম বা 4 আওয়ার চার্ট বা ওয়ান ডে চার্টে বুলিশ থাকবে। এটাকে আপনাকে একটু মার্কেট নিউজ দেখলে বা মার্কেটে একটু পেন্ডিমিক দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা একটু দেখি বুলিশ মার্কেটে ইএমএ কীভাবে কাজ করে। স্ক্যাল্পিং করা আপনি এগুলো 15 মিনিট ইএমএ দিয়ে 15 মিনিটের স্ক্যাল্পিং করতে পারবেন। তো অনায়াসে দেখান মার্কেট এখানে এসেছে, দেন ইএমএর একটা কাছাকাছি ফর্মে আসলো, দেন মার্কেট এখান থেকে ব্যাক উপরে উঠলো, দেন ইএমএ টাচ করে নাই, এখানে এসে কিন্তু ইএমএ আরেকবার টাচ করলো, দেন মার্কেট এখান থেকে একটু আপ হলো, দেন ইএমএ আবার এখানে টাচ করলো, এখান থেকে একটু আবার আপ হলো, ইএমএ টাচ করলো একটু আপ হলো, ইএমএ টাচ করলো একটু আপ হলো। এভাবে কিন্তু মার্কেট অনেক রানিং চলছে, এবং কি এখানে এসেও মার্কেট ইএমএর উপর টাচ করে আছে। অর্থাৎ এখান থেকে মার্কেট সম্ভাবনা আছে যেখানে আরেকটা উপর হাই ক্রিয়েট করবে। তো আপনি এটা কিভাবে করবেন, আপনি অল টাইম চেষ্টা করবেন ইএমএ দিয়ে
1:2 রেশিও রাখার জন্য। আর আমরা যদি একটু লং টাইমে চার্টে যাই, অর্থাৎ 15 মিনিট থেকে আমি 1 ঘন্টা চার্টে যাই, তখন কিন্তু ইএমএ তখনও কাজ করে। প্রত্যেকটা চার্টে আসলে ইএমএ ভালোভাবে কাজ করে, আপনি দেখতে পারবেন। আপনি যত বেশি লং টাইম করবেন, মানে চার্ট যত লম্বা টাইমের রাখবেন, ইএমএ তত পারফেক্টলি কাজ করবে। এবং কি প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে সেমই ঘটনা, প্রত্যেকটি ইন্ডিকেটরের সাথে একই ঘটনাটা ঘটে, যে আপনি যখন 1 ডে বা 4 আওয়ার চার্ট বা 1 আওয়ার চার্ট, সরি 1 ডে না, 4 আওয়ার চার্ট বা 1 আওয়ার চার্টে যখন আপনি ইএমএ ইউজ করবেন, তখন ইএমএ বা এমএ যে সকল ইন্ডিকেটর আছে সবগুলা এই 1 আওয়ার বা 4 আওয়ার চার্টে ভালো কাজ করে। এই 1 ডে চার্ট বা 15 মিনিট চার্টে খুব কম বেশি একটা ভালো কাজ করে না। অর্থাৎ আমরা যদি এখানে দেখি, এখানে ইএমএ আসলো 100 যে ইএমএর যে লাইনটা আছে ওইখানে টাচ করলো, দেন এখান থেকে মার্কেট একটা ভালো মুভমেন্ট দিল, দেন আবার এখান থেকে ড্রপ করলো, দেন ইএমএর 100 যে লাইনটা আছে ওই লাইনটা টাচ করলো, দেন এখান থেকে এটা পাম্প করলো, এখানে আবার আসলো, এখান থেকে আবার পাম্প করলো। অর্থাৎ আমরা যদি এটা ট্রেডিং ভিউতে যে একটু দেখার ট্রাই করি, ট্রেডিং ভিউতে যদি আপনি করতে চান, তাহলে আমি যদি ইএমএ এখানে সার্চ করি, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, দেন এখান থেকে আমি ইএমএর লেন্থ 100 সিলেক্ট করে নিলাম, অ্যান্ড ক্লোজ দিয়ে রাখলাম, অফসেট সব ঠিক আছে, লেন্থ স্মুথ ঠিক আছে, ওকে। এখান থেকে যদি আমি সিলেক্ট করে নিই, দেন আমরা এখান থেকে যদি টাইম ফ্রেমটা 1 আওয়ারে সিলেক্ট করে নিই, দেখেন এখানে আরও স্মুথলিভাবে বোঝা যাচ্ছে। দেখেন মার্কেট এখান থেকে ড্রপ করে ইএমএর 100 লাইনে টাচ করলো, দেন এখান থেকে টাচ করার পর মার্কেট এখান থেকে অলমোস্ট 2% পাম্প করলো, 2 to 3% পাম্প করলো, দেন মার্কেট 3% থেকে এখানে আবার ড্রপ করলো, মার্কেট 3% থেকে আবার 100 চার্টে এসে মার্কেট ড্রপ করলো, এখান থেকে মার্কেট আবার এসে এখানে ড্রপ করলো, এখান থেকে তা আবার মার্কেট আবার এখান থেকে একটা পাম্প দিল অলমোস্ট 1% মতো, দেন মার্কেট আবার এখান থেকে হালকা একটু ড্রপ নিল, দেন মার্কেট আবার এখান থেকে প্রিভিয়াস সাইকেলের মতো এখানে আবার মার্কেট পাম্প করলো, দেন এখান থেকে মার্কেট আবার 100 চার্ট টাচ করে দেন মার্কেট ব্রেক হয়ে গেল। এখন দেখাই কিভাবে আপনি যদি মার্কেট এইভাবে এরকম যদি কোনো সিনারিও থাকে যে 100 চার্ট লাইনের উপর মার্কেট হোল্ড করে মার্কেট ব্রেক হয়ে গেছে, তখন আপনি কাজ করবেন হলো, যখন মার্কেট 100 চার্ট ব্রেক করার পর উপর নিচ থেকে উপরে উঠবে, দেন উপরে এসে এরকম একটা ক্যান্ডেল উপরে ক্রিয়েট করবে, অর্থাৎ একটা ক্যান্ডেল ব্রেক করে, অর্থাৎ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা হয় আর কি, আমরা যদি এটা রেজিস্ট্যান্স মনে করি, তাহলে কিন্তু এখান থেকে ক্যান্ডেল একটা এসে এখানে যেন ব্রেক করে এখানে আরেকটা ক্যান্ডেল তৈরি করে, তখন আমরা বলি যে রেজিস্ট্যান্স ব্রেক করেছে। এরকমই সেম ইএমএর ক্ষেত্রে যদি ইএমএর 100 চার্টের এই যে লাইনটা থাকে ওই লাইনটা যদি ব্রেক করে উপরে একটা ক্যান্ডেল তৈরি করে, এরকম যদি মার্কেটটা এই ইএমএ চার্টটা ব্রেক করলো, দেন এইখানে এটার উপরে যদি আরেকটা ক্যান্ডেল এরকমভাবে তৈরি করে, তখন আমরা বলবো যে ইএমএর 100 লাইনের যে লাইনটা আছে ওই লাইনটা ব্রেক করছে, দেন আমরা এখানে একটা ট্রেড প্লেস করব, আমরা এই জায়গায় একটা ট্রেড প্লেস করব, তখন এখান থেকে কিন্তু মার্কেট আবার এখানে ভালো একটা পাম্প দিচ্ছে, এখানে কন্টিনিউয়াসলি পাম্পই দিচ্ছে, এখানে পাম্প দিচ্ছে। আমি এক্সিটের ব্যাপারে পরে বলবো যে এক্সিটটা কীভাবে নেবেন, আগে বলছি যে ট্রেড কীভাবে প্লেস করবেন, ফার্স্ট ট্রেড কীভাবে নেবেন ওটা আমি বলছি, যে আপনি বাইকে কোন সময় করবেন, তারপর সেল কোন সময় করবেন, এটা আমি ভিডিওর শেষের দিকে বলছি। ওকে, আমি একটু পিছিয়ে দিয়ে আরেক কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে আপনার একটু ক্লিয়ার হয়ে যাবে। সরি, আমি একটু প্রিভিয়াস সাইকেলে যদি দেখার চেষ্টা করি, আর কয়েকটা এক্সাম্পল দিই যে কোন সময় ইএমএ কাজ করে না। এই যে দেখেন এখানেও কিন্তু সেম ঘটনা ঘটছে, যে এখান থেকে মার্কেট এসে ব্রেক করলো, উপরে একটা ক্যান্ডেল তৈরি করলো, বাট নিচে এসে পড়েছে, দেন এখান থেকে আরেকবার ব্রেক করে এখানে একটা বড় ক্যান্ডেলকে তৈরি করো, আমরা কিন্তু ট্রেডটা এখানে প্লেস করতে পারতাম, আমরা এখানে ট্রেডটা প্লেস করলে এখান থেকে কিন্তু ধীরে ধীরে ভালো একটা প্রফিট দিচ্ছে। এখান থেকে অলমোস্ট আমরা যদি এখান থেকে ধরি, তো অলমোস্ট এখান থেকে 4%-এর মতো মার্কেট উপরে গেছে, দেন আবার ডাউন দিল, দেন এখানে এসে আবার ব্রেক করলো, এখান থেকে এসে আবার উপরে উঠলো, দেখেন এখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি উপরে উঠলো। তো আমরা আরেকটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যদিও একটু এক্সাম্পল এই যে এখানেও সেম ঘটনা ঘটছে, মার্কেট এখান থেকে এসে একটা ক্যান্ডেল ব্রেক করলো, ব্রেক করার পর এখানে একটা নতুন ক্যান্ডেল তৈরি করলো, ক্যান্ডেল উপরে একটা নতুন ক্যান্ডেল তৈরি করলো, ক্যান্ডেল তৈরি করার পরে ইএমএল লাইনটা কিন্তু ব্রেক হয়ে গেছে, দেন এখান থেকে মার্কেট একটা ছোট পাম্প দিল, অলমোস্ট এই পাম্পটা ছিল হলো
2.5%-এর মতো একটা পাম্প ছিল, এই পাম্পটা কিন্তু দিয়েছে মার্কেট আফটার ব্রেকআউটের পর আফটার এই পাম্পটা দিল। আমরা যদি আরেকটু দেখি, এই যে দেখেন এখানে কিন্তু ইএমএটা একটু উল্টা কাজ করছে, অর্থাৎ এখানে কিন্তু পাম্প করে নাই মার্কেট। আমরা যদি বলি যে এখান থেকে মার্কেটটা ব্রেক করলো, একটা নতুন ক্যান্ডেল তৈরি করলো, তারপর একটা ছোট্ট একটা পাম্প দিয়েছে, বাট এটা খুব সীমিত আকারে একটা ছোট পাম্প দিল, দেন মার্কেট এখানে এসে আবার ইএমএ টাচ করলো। অর্থাৎ আমরা যদি এখানে স্টপ লসটা ইউজ করতাম, আমাদের স্টপ লস হয়ে যেত, এই ট্রেডটা আমাদের মিস হয়ে যেত। অর্থাৎ এটা 100% কাজ করে এটা কোনোভাবে বলা যাবে না, বাট আমরা যদি স্টপ লসটা রেজিস্ট্যান্স লেভেলে দিই, সাপোর্ট লেভেলে দিতাম, তাহলে কিন্তু আবার এখান থেকে মার্কেট প্রিভিয়াস পাম্প করলো, দেখেন এখানে এসে আবার মার্কেট ডাউন হয়ে গেল। দেন এখানে কিন্তু ইএমএটা সঠিকভাবে কাজ করে নাই। তো সব জায়গায় কাজ করবে এটা আসলে ঠিক না। এখানে আবার কাজ করছে ইএমএ, দেখেন এভাবে, বা এখানে আবার সুন্দরভাবে কাজ করছে। এখানে মার্কেটে এসে ব্রেকআউট দিল, দেন অনেকগুলো ক্যান্ডেল তৈরি করলো ইএমএ লাইনের উপরে, দেন এখান থেকে মার্কেট এটা বড় একটা পাম্প দিল। অলমোস্ট এই পাম্পটা ছিল হলো অলমোস্ট এই পাম্পটা 9%-এর মতো ছিল বিটকয়েন চার্টে। আপনার বুঝতে হবে আমরা বিটিসির চার্টে আছি, কিন্তু বিটিসি কিন্তু আহামরি শর্ট টাইমে এত বেশি পাম্প করে না, যতটা 9% এখানে পাম্প। বিটিসির থেকে 9% প্রফিট নেওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার। যারা ট্রেডিং বুঝেন, যারা মার্কেট ক্যাপ সম্পর্কে জানেন, তারা কিন্তু বুঝবেন ব্যাপারটা, যে বিটিসি থেকে কিন্তু এই 9% প্রফিট নেওয়া শর্ট টাইম ট্রেডে, এটা কিন্তু আসলে অনেক মেসিভ ব্যাপার। যাই হোক, আমরা যদি আরেকটু দেখি, যাক অনেকগুলো এক্সাম্পল দিলাম, বাট আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা ট্রেড নেওয়ার আগে কয়েক 5-6 বার করে পেপার ট্রেডিং করবেন। পেপার ট্রেডিং মিনস আপনারা ট্রেড নেবেন, অর্থাৎ এইভাবে যাবেন, দেখবেন লাইভ চার্টে আসবেন, প্রিভিয়াস চার্টে প্র্যাকটিস করবেন না, প্র্যাকটিস করবেন লাইভ চার্টে। অর্থাৎ লাইভ চার্টে আসবেন এইভাবে, এই যে আপনি এখানে লাইভ চার্টে আসবেন। আমরা এখানে দেখতেছি এখানে তো কিছু নাই, আমরা একটু লাইভ চার্টে একটু প্র্যাকটিস করার ট্রাই করি, কোনো কয়েনে কি আছে কিনা ইএমের কাছাকাছি। আচ্ছা, অর্থাৎ এই যে যখন আপনি লাইভ চার্টে এসে প্র্যাকটিস করবেন, লাইভ চার্টে প্র্যাকটিস করবেন কিভাবে, যখন মার্কেট আসবে এখান থেকে এটা ব্রেকআউট করবে, তখন আপনারা এখানে একটা ট্রেড প্লেস করবেন। আপনারা ট্রেড প্লেস করবেন, এখানে একটা লং প্লেস করে দিবেন, ঠিক আছে। দেন আপনি স্টপ লস কিভাবে, প্রফিট মার্জিনটা সিলেক্ট করবেন, স্টপ লসটা সিলেক্ট করবেন, দেন দেখবেন আপনার একুরেন্সি আসলে ঠিক আছে কিনা। এরকম 5-10 বার যখন ট্রেস করবেন, তখন বুঝতে পারবেন যে ইএমএ আসলে কিভাবে কাজ করে। এটা বুঝার পর আপনি বুঝতে পারবেন ইএমএ কিভাবে কাজ করে। এবার বলি কিভাবে আপনি এক্সিট নেবেন, অর্থাৎ আপনি কিভাবে, এখন তো বাই তো করে নিলেন, আমরা তো বুঝলাম যে ইএমএ যখন 100 লাইনে টাচ করবে, 100 লাইনে যখন ইএমএ টাচ করবে, তখন আমরা বাই করবো। বাট আমরা সেল কিভাবে করবো, আর স্টপ লস কোথায় দিব আমরা তখন আরেকটা ইন্ডিকেটর সিলেক্ট করে নিই। যেহেতু আমি বলতেছি জাস্ট ইন্ডিকেটর দিয়ে আমি ট্রেডিং শিখাবো, যার কারণে আমি ইন্ডিকেটর সিলেক্ট করতেছি। যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে জানেন, তারা কিন্তু এখানে সাপোর্ট বা রিসেন্ট সাপোর্ট লেভেলে এসে আপনারা ইন্ডিকেটর সাপোর্ট লেভেলে আপনার স্টপ লসটা, রিসেন্ট রেজিস্ট্যান্স লেভেলে আপনার প্রফিটটা বুক করতে পারেন। আর যারা এখন বলে আপনারা কিভাবে এক্সিট নেবেন, এক্সিট নিতে হলে কিন্তু আপনার অবশ্যই বেসিক একটু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে জানতে হবে। কারণ হলো আপনি যদি পারফেক্টলি এক্সিট নিতে চান, তাহলে কিন্তু আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে একটু বেসিক যে ধারণাটা ওটা লাগবে। তো আপনারা যখনই এটা ট্রেড প্লেস করবেন, তখন আপনি দেখবেন রিসেন্ট রেজিস্ট্যান্স লেভেল কি আছে। আর যারা বলে রেজিস্ট্যান্স লেভেল যারা বুঝেন না, তারা হলো যেখান থেকে মার্কেট বারংবার ব্যাক করে, ওটাকে রেজিস্ট্যান্স বলা হয়। অর্থাৎ মার্কেট যেখান থেকে ব্যাক করে, মানে একবার পাম্প করলো এখান থেকে একবার পাম্প করলো, এখানে আসলো, দেন এখান থেকে একটু নিচে ব্যাক করলো, দেন এখানে আবার এসে এখান থেকে আবার পাম্প করলো। এই যে লেভেলটা আছে, যে এখান থেকে একবার বা দুবার মার্কেট ব্যাক করছে, পুল ব্যাক করছে, ওইটাকে রেজিস্ট্যান্স লেভেল বলা হয়। অর্থাৎ এই লেভেলটাকে রেজিস্ট্যান্স লেভেল বলা হবে। এই লেভেলটাকে রেজিস্ট্যান্স লেভেল বলা হবে। অর্থাৎ এই লেভেলটাকে রেজিস্ট্যান্স বলা হবে। অর্থাৎ দেখেন এখান থেকে কিন্তু মার্কেট একবার আসলো, দেন এখান থেকে মার্কেট ব্যাক করলো, দেন এখানে আবার মার্কেট টাচ করলো, অর্থাৎ এই লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল। তো আপনারা এখান থেকে যখন মার্কেট প্লেস করবেন, তখন রিসেন্ট যে রেজিস্ট্যান্স লেভেল থাকবে, ওইখানে আপনি আপনার ট্রেডটা ক্লোজ করে দিবেন। অর্থাৎ আপনি এইখানে ট্রেডটা ক্লোজ করে দিবেন। আপনি এখান থেকে এখানে বুক করবেন, এখানে ট্রেড ক্লোজ করে নেবেন। দেখেন আমরা কিন্তু রেজিস্ট্যান্সটা ড্র করছি হলো এই সাপোর্টটা দেখে, আমরা কিন্তু রেজিস্ট্যান্সটা ড্র করছি এই যে এই সাপোর্টটা দেখে, এখান থেকে মার্কেট একবার ব্যাক করছে, যার কারণে আমরা এই সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সটা ড্র করছি। অর্থাৎ নেক্সট টাইম যখন এখানে মার্কেট ব্যাক করবে, তখন এখানে মার্কেট টাচ করলো, এখানে আমরা ট্রেড প্লেস করব, আর এখানে যখন মার্কেটটা হিট করবে, তখন আমরা সেল করে দেব। অর্থাৎ মার্কেট থেকে আমরা এখান থেকে প্রফিট নিয়ে অলমোস্ট 2 to 5%
আমরা এখান থেকে 2% প্রফিট নিয়ে এখান থেকে আমরা ব্যাক করব। দেন মার্কেট যখন এখানে আবার ব্যাক করলো 100 ইএমএ লাইন টাচ করলো, দেন মার্কেট এখান থেকে আবার কিন্তু ব্যাক করলো, টার্ম দিল, দেন এখানে এসে মার্কেট রেজিস্ট্যান্স লেভেল হিট করলো। রেজিস্ট্যান্স লেভেল হিট করার পরে কিন্তু রেজিস্ট্যান্স ব্রেক করে অনেক দূর চলে গেল, বাট ওইটা আমাদের দেখার বিষয় না। আমাদের যেহেতু আমরা শর্ট টাইম ট্রেডিং করছি এবং ইন্ডিকেটর দিয়ে ট্রেড করছি, যার কারণে আমাদের রুলস মেনটেন করা খুব প্রয়োজন। অর্থাৎ আমরা এখান থেকে ট্রেড প্লেস করব, দেন এখান থেকে এখানে এটা ট্রেড প্লেস করব। যদি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যান্ডেল তৈরি করছে, অর্থাৎ 100 ইএমএ লাইন ব্রেক করার পর এখানে একটা ক্যান্ডেল তৈরি করলো। তো এই ক্যান্ডেলটা তৈরি করার পর আমরা এখানে একটা ট্রেড প্লেস করব। এখানে ট্রেড করার প্লেস করার পর রিসেন্ট সাপোর্ট লেভেলে, রেজিস্ট্যান্স লেভেলে যখন আমাদের ট্রেডটা টাচ করবে, তখন আমরা এখানে সেল 1% প্রফিট 1.7% প্রফিট নিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। আর আমরা যখন যখন লসের দিকে যাবে তখন কিভাবে কেটে দিব আমরা দেখি। যদি আমাদের, অর্থাৎ আমরা এখানে একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি। যদি মার্কেটটা এখানে ব্রেকআউট করলো, দেখেন মার্কেট এখানে ক্যান্ডেল ক্লোজ করলো, দেন মার্কেট পাম্প না করে এখান থেকে ড্রপ করে আবার যদি এই 100 ইএমএ লাইন টাচ করে এখানে একটা বাইরে, অর্থাৎ সাপোজ আমরা ধরে নিলাম এখান থেকে মার্কেটটা পাম্প করলো না, এখান থেকে মার্কেটটা এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করে এটা টাচ করলো, দেন আরেকটা ক্যান্ডেল তৈরি করে এটার নিচে আরেকটা ক্যান্ডেল তৈরি করলো, অর্থাৎ এটার নিচে যদি আরেকটা ক্যান্ডেলের বডিটা তৈরি করে, দেন আমরা এখানে এক্সিট নিয়ে নিব। আবার এক্সিট নিয়ে নিব, অর্থাৎ যত 0. সামথিং হয়তো লস থাকবে, ওই লস আমরা এক্সিট নিয়ে নেব, কারণ এখানে বেশিরভাগ সম্ভাবনা থাকবে মার্কেট এখান থেকে এগেন ব্যাক করবে, একটা ব্যাক করে মার্কেট নিচের সাপোর্ট লেভেল টাচ করার চেষ্টা করবে। তাই আমরা এখান থেকে ব্যাক করে নেব। অর্থাৎ আমি যদি সম্পূর্ণ ভিডিওটার একটু সামারি দেওয়ার চেষ্টা করি, আপনার সম্পূর্ণ স্ট্র্যাটেজিটার একটু শর্টকাট সামারি দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনি শর্টকাট ইএমএ 50, আপনি ইএমএ 100 সিলেক্ট করবেন। ইএমএ 100 সিলেক্ট করার পর আপনার ইএমএ যখন আপনি 1 আওয়ার চার্টে চলে যাবেন, 1 আওয়ার চার্টে চলে যাবেন, দেন আপনার ট্রেড খোঁজার চেষ্টা করবেন। আপনি হতে পারে বিটিসি, বাট যে কোনো কয়েনে আপনি ট্রেডটা খোঁজার চেষ্টা করবেন। আর যত সম্ভব ফার্স্টে বিটিসি, ইথেরিয়াম, সোলানা, ডট, এডা, যেসব মিড ক্যাপের ভালো ভালো প্রজেক্ট আছে ওইগুলাতে এইসব জিনিস খুব ভালোভাবে কাজ করে। বাট এই শর্ট ক্যাপ বা যে মিডল ক্যাপ বা অনেক শর্ট যেগুলা ক্যাপ, ওইগুলার ভিতরে আসলে বেশি এটা কাজ করে না। তাই আমরা বিটিসি, ইথেরিয়াম, সোলানা, ডট, এডা এগুলাতে থাকার চেষ্টা করব। বাট সব কয়েনই মোটামুটি ভালোভাবে কাজ করে, এতটা কোনোভাবে খারাপ কাজ করে না। তো এখানে আমরা শর্টকাট যদি একটু সামারি দেওয়ার চেষ্টা করি, সামারিটা হলো আপনি এখানে ইএমএর 100 লেন্থ সিলেক্ট করে ইএমএটা আপনার চার্টে সিলেক্ট করবেন। দেন মার্কেট আপনি ক্যান্ডেলটা যখন ইএমএ লাইন টাচ করবে, ওটা আপনি ওয়েট করবেন কখন ইএমএ লাইনটা মার্কেট এসে টাচ করে। যখন এখানে মার্কেট ইএমএ লাইন টাচ করবে, যদি ব্রেকআউট দিয়ে দেয়, দেন আপনি ওয়েট করবেন। ব্রেকআউট দেওয়ার পরে যখন পাম্প করবে, তখন নতুন একটা ক্যান্ডেল যখন ওপেন হবে, তখন আপনি এখানে একটা ট্রেড প্লেস করবেন। দেন আপনি ওয়েট করবেন মার্কেট এখান থেকে কি করে। দেন এখান থেকে যদি মার্কেট পাম্প দেয়, তো আপনি এখানে রিসেন্ট যে রেজিস্ট্যান্স লেভেল থাকবে, অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেল যদি এটা হয়, রেজিস্ট্যান্স লেভেল যদি এটা হয়, তাহলে এখানে আপনি মার্কেট সেল দিয়ে বের হয়ে যাবেন। আর যদি দেখেন রেজিস্ট্যান্স লেভেল আরেকটু উপর হয়, যেখানে রেজিস্ট্যান্স লেভেলটা থাকবে ওখানে সেল দিয়ে বের হয়ে যাবেন। আর যদি দেখেন মার্কেট এখান থেকে পাম্প না করে এগেইন ডাম দিচ্ছে, মানে এখান থেকে আবার ইএমএর লাইনটা ব্রেক করে আবার নিচে আসা শুরু করলো, তখন আপনার এখান থেকে এক্সিট নিয়ে নেবেন। অর্থাৎ এখান থেকে আপনার এক্সিট নিয়ে নেবেন। এটা হলো একদম, যদি শর্টকাট সামারি বলি তাহলে এটাই হলো শর্টকাট সামারি। আর রেজিস্ট্যান্স লেভেল কিভাবে ড্র করবেন এটা করে আশা করি আমি বুঝাতে পারছি। অর্থাৎ আপনারা যদি দেখেন, আমি একটু ডিটেলস আপনাদের বোঝানোর চেষ্টা করি। সাপোজ আপনারা একটু বোঝার চেষ্টা করেন, অর্থাৎ মার্কেট এখান থেকে মার্কেট শুরু হলো, দেন এখানে আসলো, দেন আবার এখানে গেল, দেন আবার এখানে আসলো, দেন আবার এখানে গেল। অর্থাৎ এই একটা লেন্থে বারবার কিন্তু মার্কেট টাচ করছে, এটা হলো রেজিস্ট্যান্স লেভেল। আর এই একটা লেন্থে কিন্তু থেকে মার্কেট বারবার টাচ করার পর উপরে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা সাপোর্ট লেভেলে ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ এখানে মানুষ অনেক পরিমাণ বাই করছে, যার কারণে বাইং প্রেশারটা বেশি। এখানে অনেক পরিমাণ মানুষ সেল করছে, যার কারণে এখানে সেলিং প্রেশারটা বেশি। অর্থাৎ আপনারা কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বুঝতে পারবেন, এটা যদি আমি একটা বেসিক ফর্ম বলি, অর্থাৎ যেখান থেকে মার্কেট ব্যাক করে ওইখানে আমরা রেজিস্ট্যান্স বলতে পারি। যেখান থেকে মার্কেট পুল আবার আপ করে, তখন ওইখান থেকে আমরা সাপোর্ট বলতে পারি। অর্থাৎ এখানে বাইং প্রেশার বেশি, এখানে এই একটা প্রাইজে মানুষ বেশি বেশি কিনছে, আর এই একটা প্রাইজে এখানে বেশি বেশি মানুষ বিক্রি করছে, আর এখান থেকে মানুষ বেশি বেশি কিনছে, যার কারণে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে। তো আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এটা একটা বেসিক ধারণা। আর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমি আরেকটা ভিডিও দিব, যার কারণে সমস্যা নাই। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা ইএমএ এখান থেকে যদি আবার সিলেক্ট করে নিই, ইএমএ সিলেক্ট করার পর আপনারা যা করবেন, ইএমএ সিলেক্ট করার পর এখান থেকে
লেন্থ 100 সিলেক্ট করে নিব, দেন 100 সিলেক্ট করে নিব। 100 সিলেক্ট করার পর আমরা রিসেন্ট একটা রেজিস্ট্যান্স ড্র করব। এখানে দেখেন এখানে রিসেন্ট রেজিস্ট্যান্স কোনটা আছে, এখানে রেজিস্ট্যান্স নাই, অর্থাৎ রিসেন্ট রেজিস্ট্যান্স কিন্তু এটা একটা আসিল। দেন মার্কেট যদি এখানে থাকতো তো আমরা এখানে এটা ড্র করতাম, বাট মার্কেট এখন এখানে আছে, অর্থাৎ রিসেন্ট রেজিস্ট্যান্স লেভেল হলো এটা। যদি মার্কেট সামনে এখানে থেকে এসে এইটুকু এসে এখানে একটা ইএমএ লাইনটা টাচ করে দেন, এখানে আমরা ট্রেড প্লেস করব। দেন মার্কেট যখন এই রেজিস্ট্যান্সের কাছাকাছি যাবে তখন আমরা সেল দিয়ে বের হয়ে যাব। এটা হলো শর্ট টাইম ট্রেডিং এর একটা শর্টকাট স্ট্র্যাটেজি। অর্থাৎ আমরা এই স্ট্র্যাটেজি দিয়ে শর্ট টাইম ট্রেডিং করতে পারবো, মানে স্ক্যাল্পিং করতে পারবো 1 আওয়ার চার্টে, অর্থাৎ ইন্টারডে ট্রেডিং যাকে বলা হয়, ইন্টারডে ট্রেডিং করতে পারবো এই স্ট্র্যাটেজির মাধ্যমে।